বাজবে শুধুই রিনি ঝিনি। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা লা
চোখে একদিন আমার মনে মন বলতে চায় তোমাকে একদিন আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একটু এই ছোঁয়া একটু এই চাওয়া একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া একটু এই ছোঁয়া একটু এই চাওয়া একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা এমন তো বলে লোকে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে দিশাহারা মন কেন অনুক্ষণ সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন দিশাহারা মন কেন অনুক্ষণ সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে রেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে
তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না?
আর কারণায় ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণায় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণায় ভালোবাসা একবারই হয়। হো থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণয় ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণায় ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো, কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো। ও আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো, কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। বুঝি না কেন তোমার ছবি শুধু মনে ভেসে যায়, প্রতিটি কাজে কেন যে আমার ভুল শুরু হয়ে যায়। বুঝি না কেন তোমার ছবি শুধু মনে ভেসে যায়, প্রতিটি কাজে কেন যে আমার ভুল শুরু হয়ে যায়। কি জানি তোমারও ফেরারি মন কোথায় উড়ে যায় কোন ঠিকানায়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে
আশা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। লা 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 la 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 la.
অচেনা যা ছিল চাওয়ার এ মনে আমার সবই পেলাম আমি সব হারিয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে আলো আর আঁধারে নাম না জানা ফুলের সুরভি আসে বাতাসে ভেসে মনে হয় জেগে নয় স্বপ্নে তোমার পেয়েছি এত কাছে ভালোবেসে হোক না মরণ তবু এ জীবন চাই না ফিরিয়ে দিতে তোমাকে পেয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে এই মধু জামিনী আগে তো আসেনি এই মধু জামিনী আগে তো আসেনি মধু মনে থাকে না জোছনা ছুঁয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী মনের কথা বলবো প্রাণের কথা বলবো চুপি চুপি বলবো কানে কানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী মনের কথা বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী
জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী, ও সাথী। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পাড়ে পাড়ে, খুশির খবর হাওয়ার কাছে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। মোহনা এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। জোছনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে? আকাশ ধ্রুব তারা থেকে কি দিতে পারে? জ্যোৎস্না চাঁদের বুকে ফিরে কি যেতে পারে? আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে? ও পাপড়ি মেলা ফুল কুড়ি কি হতে পারে? পাপড়ি মেলা ফুল কুড়ি কি হতে পারে? পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে, যে ছবি হৃদয়ে আঁকে তাকে মুছে যেতে পারে। ও ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে, যে ছবি হৃদয়ে আঁকে তাকে মুছে যেতে পারে। যার নাম মনে লেখা সে কি ব্যথা দিতে পারে? যার নাম মনে লেখা সে কি ব্যথা দিতে পারে? পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। মোহনা এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। না না তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের মাঝে আমি এনে নিয়েছি নতুন একটি ভিডিও, যে ভিডিওটা তোমাদের জন্য অপেক্ষা করে বসিয়ে রেখেছে তোমাদের জন্য ভালোবাসার গান। ঠিক আছে, এই ভিডিওটা শুনলে তুমি এই গানগুলো শুনলে তোমার
মন বুক সব কিছুই ভরে যাবে। বা তুমি যদি দুঃখে থাকো তাহলে তোমার জীবনে সুখ আসতে চলেছে এই সমস্ত ভিডিও শুনে। কিন্তু আমাদের এখানে অনেকটা বৃষ্টি হচ্ছে না, তাই হয়তো সাইড থেকে কোনো শব্দ আসছে, নয়েজ আসছে, শব্দটা বিচ্ছিরি লাগছে, কিন্তু তাও আমি তোমাদের জন্য যতটা চেষ্টা করি আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও, ভালো ভালো গানের সম্মেলনে আমি তোমাদের গানের উপহার দিয়ে যাব, ঠিক আছে। আর তোমরা এইটি হচ্ছে আমাদের ফুলের গাছ, সন্না ফুলের গাছ, সন্না নয় সরি ঝিঙে ফুলের গাছ। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না তোমার ছোট্ট ছোট ভাই বোন, বন্ধু বান্ধব, মা বাবা বা তোমার সমবয়সী বন্ধুদের কাছে, কারণ তোমার সাথে সাথে যেন তারাও খুশি হতে পারে এই ভিডিওটি শুনে। আর তোমার ছোট্ট ভাই হিসেবে তুমি অবশ্যই আমার পাশে থেকে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেটিংয়ে করে, কারণ এই রকম ভিডিও তুমি ইউটিউবে বারবার খুঁজলেও পাবে না, কারণ জীবনে একবারই সুযোগ আসে। তাই আমার ভিডিওটা তোমার ব্রাউজ ফিচারে গেছে, অবশ্যই ভিডিওটিকে সেভ করে রেখে দাও, যাতে তোমরা সব সময় যেন ভিডিওটিকে শুনতে পারো আর মনের দুঃখটাকে প্রকাশ করে খুশিতে বদলে দিতে পারো। এই জন্য আশা করি তোমাদের কাছে যেন তোমার এই ছোট্ট ভাই হিসেবে আমার পাশে থেকো সারা জীবন, আর পাশে থেকে এসেছো এবং ভবিষ্যতেও থাকবে। এবং তোমার এই ছোট্ট ভাইটি যে জন্য তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের জন্য যে পরিমাণে পরিশ্রমটা আমি করছি তোমরা অবশ্যই সেটা বুঝতে পারছো, কিন্তু যারা ইউটিউবের যে ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে একটা লাইক বা একটা শেয়ার একটা ইউটিউবারকে বা একটা ক্রিয়েটারকে কতটা মোটিভেট করতে পারে, সেটা একজন ইউটিউবারই বোঝে। আর তোমরা তো মানে শুধু ভিডিও দেখো আর উপভোগ করো, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে যে আমাদের কতটা পরিশ্রম, কতটা সময়, কতটা কষ্ট দিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাতে হয় সেটা অবশ্যই তোমরা হয়তো জানো না। কারণ সেটা তোমাদের দোষ না, সেটা হচ্ছে কারোরই দোষ না, কারণ হচ্ছে আমরা কাজ করি, তোমরা সেটাকে দেখো, ঠিক আছে। আমি আমার ফায়দার জন্য করছি আর তুমি তোমার মনের খুশির জন্য তুমি আমার ভিডিওটি উপভোগ করছো। আর এই সমস্ত ভিডিও তুমি এত সহজে ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে খুঁজে পাবে না, তাই অবশ্যই ভিডিওটাকে সেভ করে রেখে দাও। যখন ইচ্ছে তোমার এই খুশির গান, ভালো ভালো গানের সম্মেলনে যে ভিডিওটা বানিয়েছি অবশ্যই দেখতে পাবে। আর তোমরা আজ আমাদের এখানে অনেকটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মানুষের জন্য রুইতে পারছে না, ব্যান অনেকটা বাড়ছে না, তো রুইতে পারছে না, ব্যান ট্যান সব ডুবে যাওয়ার মতো। আর আমি যখন ভিডিওটা বানাতে বসেছি তখন বাজে 5টা, আর সেই 5টার সময় তোমাদের জন্য আমি ভিডিও বানাতে বসেছি। আর ভিডিওটা বানানোর পরে আমি তোমাদের জন্য মানে আমার ভিডিওটা একদিন ছাড়া একদিন আসে, তো তাই চ্যানেলটা খুব ডাউনে চলছে, কিন্তু তোমাদের সাপোর্টের জোরে আমার চ্যানেলটা কিন্তু অনেকটা গ্রো করতে পারে। তাই তোমরা অবশ্যই ছোট্ট ভাই হিসেবে একটু পাশে থেকে যাও, যাতে আমার চ্যানেলটি গ্রো করে আমি ভবিষ্যতে কিছু করতে পারি, ঠিক আছে। আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও সম্মেলন আনতে পারি আর সুপারহিট ভিডিও শ্যুটিংও আনতে পারি, যাতে যেটা দেখে তোমাদের বোরিং ফিল যেন আমার ভিডিওতে না হয়। আর তোমাদের বোরিং ফিল না আনার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুলের ভিডিও তৈরি করে তোমাদের উপভোগ করাই, যাতে তোমরা আমার গানের সঙ্গে সঙ্গে ভিডিওটাকেও উপভোগ করো এবং আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করো। কিন্তু যে পরিমাণের ভিডিও তোমরা আমার ইউটিউবে দেখো বা আমার চ্যানেলে দেখে সেই পরিমাণে আমার সাবস্ক্রাইব আসে না, অনেক কষ্ট হয় জানো তো। তোমাদের জন্য এত পরিশ্রম করে আমি যখন ভিডিও বানাই আর সেই ভিডিওতে রেজাল্টে প্রায় 0-র মতো আসে, তখন খুবইভাবে কষ্ট হয়, আর এটা তুমি বুঝবে না। আর তোমরা অবশ্যই আমার এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করে যাও, আর পরবর্তীকালে যেন বড় কিছু করে ইউটিউবে সাকসেস পেতে পারে, তার জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা যদি আমার ভয়েস ওভারটা শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে আমি তোমার ভিডিওটা কতক্ষণ পর্যন্ত দেখেছি, সেই টাইমলাইনটাও বলবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখো, কোন জায়গা থেকে আমার ভিডিওটি উপভোগ করো,
কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা কোন রাজ্য সমস্ত কিছু আমার এই ভিডিওতে পোস্ট করে দেবে, ঠিক আছে, ভিডিওতে বলে দেবে। তাহলে আমি বুঝতে পারবো যে ইউটিউব প্ল্যাটফর্ম আমার ভিডিওটাকে কত দূর পর্যন্ত ইমপ্রেশনস পাঠিয়েছে, ওয়েস্ট বেঙ্গলে না ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমার ভিডিওটাকে ইমপ্রেশনস পাঠিয়েছে। সেই অনুযায়ী আমি তোমাদের মতো ভালো ভালো ভিডিওর সম্মেলন তৈরি করে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই জানাতে ভুলবে না যে আমার ভিডিওতে কোন জিনিসটা তোমার বা কোন গানটা বা কোন মুহূর্তটা সবথেকে বেশি তোমার ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কারণ তোমাদের কমেন্টে আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই আমি পাই টু পাই দেবো, প্রত্যেকটা বুঝে আমি তোমাদের কমেন্টে দেবো। যারা ভালো কমেন্ট করো তারাও করতে পারো, আর যারা খারাপ কমেন্ট করো তারাও করতে পারো, কারণ আমি কোনো খারাপ ভিডিও বানাই না। আর তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করেই এই সমস্ত ভিডিও বানাই। আর তোমরা যদি চাও তাহলে আমাকে একদিনেই মানে আমার একদিন যদিও না 2-3 মাসের মধ্যেই আমাকে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারো। আর তোমরা যদি না চাও যে আমি যত চেষ্টা করি তোমরা সেই পরিমাণ আমাকে রেজাল্ট এনে দিতে পারবে না, বা চেষ্টা করলেও আমি পারবো না, ওই অ্যালগোরিদম ক্র্যাক করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সবই সম্ভব। আমার হচ্ছে অডিয়েন্স জনতায় জগার্দন, তাই অডিয়েন্স হচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে। একটা অডিয়েন্স একটা ইউটিউবারকে অনেকটাই গ্রো করতে পারে। ওই ইউটিউবের যদি অডিয়েন্সই না থাকে তাহলে ইউটিউবাররা ভিখারির থালায় ঝুলবে, ঠিক আছে। ভিডিও বানালে কে দেখবে, সবাই যদি ইউটিউবার হয়ে যায়। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে তোমার এই ছোট্ট ভাইটার পাশে থেকে যাও, যাতে আমার চ্যানেলটা হালকা হালকা করে গ্রো করতে থাকে। আর আজকের হচ্ছে সোমবার, আমার ভিডিওটা আসবে কালকের মঙ্গলবার, আর মঙ্গলবার আসার সময় আমার ভিডিওটাতে যেন ভিউজ আসে ভরি ভরি, ঠিক আছে। তার জন্য আমি আমার ভিডিওটা প্রত্যেক দিন না, একদিন ছাড়া একদিন, যেমন আজকে সোমবার ভিডিও আপলোড করিনি, মঙ্গলবার ভিডিও আপলোড করব, সেখানে সকাল 7টার সময় ভিডিও পোস্ট দেবো। আর সেই ভিডিও সর্বপ্রথম দেখার জন্য এবং দিনের শুরুটা তোমার যাতে ভালো হয় এবং তুমি এই গানটা শুনে তুমি তোমার বন্ধুবান্ধবদের সাহায্য করতে পারো, দিনের খুশিতে মানে আনন্দের সাথে দিনটা শুরু হবে সেই অনুযায়ী। আর এটি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিকে লাইক করতে হবে, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে হবে যে কোন গানটা সবথেকে বেশি তোমার ভালো লেগেছে, আর ছোট্ট ছোট ভাই বন্ধু সবাদের কাছে শেয়ার করতে হবে। আজ আমরা রুইতে গেছিলাম, রোয়ার 21 আঁটির মতো রুয়ে আমরা চলে এসেছি, কারণ এত জল হচ্ছে সেই জন্য আমরা আর রুইছি না, চলে এসেছি। যে আর রোয়া বাড়েনি তো তার জন্য ডুবেও যেতে পারে, তাই আমরা রুইনি, বাড়িতে চলে এসেছি। এসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর ভিডিওটা বানাতে প্রায় আমার ভিডিওটি বানাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে। আর আমার ভিডিওটা থাকে 1 ঘন্টা 1 ঘন্টা 30 থেকে 35 মিনিটের মধ্যেই, কারণ আমার এই ভিডিও লেন্থ থাকে। আর ভিডিওটি গানটি থাকে 1 ঘন্টা 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিটও কখনো হয়ে যায়, সেই পরিমাণ গান থাকে। আর বাদ বাকিটা আমার ভয়েস ওভার থাকে, কারণ তোমাদের সচেতন করার জন্য এবং আমার চ্যানেলটাকে সেফটি রাখার জন্য আমি তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করি। আর আমার এই গানের ব্যাকগ্রাউন্ডে সবসময় আমার ভিডিও লুপ আকারে চলতে থাকে। লুপ বলতে কি মানে স্টেপ বাই স্টেপ চলতে থাকে, যাতে তোমাদের বোরিং ফিল না হয়। আর তোমাদের এই সমস্ত মুহূর্ত তুলে ধরে আমার খুবই আনন্দ হয়, তাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর ভিডিও বানিয়ে তোমাদের সামনে পোস্ট করি। আর সেই পোস্ট অনুযায়ী তোমরা দেখে আমার চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করো বন্ধুরা, কারণ তোমাদের হাত যদি আমার মাথার উপরে থাকে তাহলে আর কেউ কিছু করতে পারবে না। তাই তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন। আর তোমার ছোট্ট ভাই হিসেবে অবশ্যই সাপোর্ট করো। আর তোমরা কোথা থেকে দেখছো সেটা তো জানাতে ভুলবে না। আর তোমরা কী করো বা কে কী করো, কীরকম ভিডিও বানাও বা কন্টেন্ট ক্রিয়েট করো কি না, বা কে কী করছো লাইফে, সমস্ত কিছুই কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকো বা কোনো যদি চ্যানেলের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ডিএম করো, অর্থাৎ আমার কমেন্টে জানিয়ে দিও। আর কমেন্টে গিয়ে অবশ্যই লিখে দেবে যে তোমার চ্যানেলের নাম এবং তোমার চ্যানেলে কী কী প্রবলেম চলছে। আমি সেটি যথাযথভাবে তোমাদের 100% সাপোর্ট করব এবং আমার সঙ্গে একই সঙ্গে আমরা সবাই এগিয়ে যাব। কারণ একতা মানুষের হচ্ছে সবথেকে বড় জোর, ঠিক আছে। একলা কোনো দিন গ্রো হওয়া যায় না, সবাই যদি একসঙ্গে চলি তাহলে খুব তাড়াতাড়ি গ্রো হতে শুরু করবে সবাই। তাই তোমাদের যতটা সম্ভব তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। আর তোমরা অবশ্যই কোনো ভয় না করে বা
কোনো দ্বিধাবোধ না করে তোমাদের চ্যানেলটিকে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। সেই অনুযায়ী আমি তোমাদের সাপোর্ট করে যাব, কারণ আমি ইউটিউবে প্রায় 2020 থেকে আজকে কত 2025 সাল পর্যন্ত ইউটিউবে কাটিয়েছি, চ্যানেল চালিয়েছি, কিন্তু সেই চ্যানেলগুলো হয়তো গ্রো হয়নি, কিন্তু কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদের সাপোর্ট করতে চাই, আর সাপোর্ট করেও তোমাদের ভালো ভালো রেজাল্ট এনে দিতে পারবো। কীভাবে ওয়াচ টাইম পূরণ করতে হয়, কীভাবে সাবস্ক্রাইব পূরণ করতে হয়। আমার তোমরা সাপোর্ট করনি বলে হয়তো আমার সাবস্ক্রাইব পূরণ হয়নি, কিন্তু তোমাদের ওয়াচ টাইম আমি ভরি এনে দিতে পারি, এমন কায়দা আমার জানা আছে, ঠিক আছে। সেই সমস্ত জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, শুনতে থাকবে। আর আমার ভয়েস ওভারটা যদি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভয়েস ওভারটা যদি খারাপ লেগে থাকে কারোর কাছে, তাহলে আমি আমার নিজের থেকে ক্ষমাপ্রাপ্ত চেয়ে নিচ্ছি। আর তোমাদের ভয়েস ওভারটা আমাকে দিতেই হবে, তোমাদের ভালো লাগুক আর নাই বা লাগুক, আমাদের ভয়েস ওভারটা দিতেই হবে। কারণ ইউটিউবে কিছু পলিসি, কিছু রুলস আছে যেটা আমাদের মেনে চলতে হবে, কারণ তার প্ল্যাটফর্মে আমরা কাজ করছি না, তাই তার নিয়ম কায়দা কানুন সব কিছুই মেনে চলতে হবে, ঠিক আছে। এতে যেমন তোমরা হয়তো ভাবছো যে ইউটিউব ক্যারিয়ার খুবই ভালো, কিন্তু যখন যে কাজ করবে না সে বুঝতে পারে যে ইউটিউবে কত পরিশ্রম হয় আর সেই অনুযায়ী কত রকমের ভিডিও বানাতে হয়। আর এখন বাজে প্রায় 5:41, 6টা বাজতে যায়। এখন আমাদের বৃষ্টি শুরু হয়েছে, অনেকটাই বেলা আছে, অনেক বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। বাচ্চারা খেলছিল, খেলা টেলা বন্ধ করে দিয়ে আমার মাঠের ধার থেকে বাড়ি চলে গেছে। আর বাইরে হালকা হলেও জল জমে গেছে, আর সেই জল আমাদের পুকুরে বেরিয়ে পড়ে, আর পুকুর পুরো টিপটাপ করছে, ঠিক আছে। পুকুর থেকে মাছ লাফাচ্ছে, তারপরে উপরে যে জালটা ছিল সেই জালটা খুলে দিতে হয়েছে, কারণ ওই জালটার মধ্যে না সমস্ত মাছ ঢুকে যায়, আর মাছ ঢুকে গিয়ে ওই জালটায় মানে জড়িয়ে মরে যায় কখনো, আর কখনো ছাড়িয়ে আনতে হয়। তারপরে পাতা টাতা সমস্ত কিছু আছে, সেই জন্য জালটা দেওয়া ছিল। আর জালটা এখন খুলে দিয়েছি, জলটা বেড়ে গেছে না, মাছ জড়িয়ে মরে যাবে, তাই জালটা খুলে দিয়েছি, আবার পরের বছর লাগাবো। আর পুকুর পুরো টিপটাপ করছে, একটু খেয়াল লক্ষ্য নজর রাখতে হচ্ছে, কারণ পুকুরের জল বেরিয়েও যেতে পারে, তাই নিজেকে লক্ষ্য নজর রাখতে হচ্ছে। তারপরে মা বাবা সবাই লক্ষ্য নজর রাখছে। আর তোমাদের জন্য আমি এখন একটু বৃষ্টি হচ্ছে বলে, মানে বৃষ্টির সময় বাইরে তো থাকা যাবে না, তাই বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে তোমাদের জন্য ভিডিও আমি বানিয়ে দিচ্ছি, কারণ এই সমস্ত ভিডিও যাতে তোমরা শুনে উপভোগ করতে পারো এবং তোমার মানে কাজটা সমস্ত কিছু যেন ভালোভাবে চলে, তাই খুবভাবে আমি আমার ভিডিওটা তোমাদের জন্য পাবলিশ করছি। আর এই ফুলটি হচ্ছে সল্লা, জানো তো, সল্লা মানে চুচুঙ্গা না কি বলে আমি ওই জানি না। আর সল্লা আমাদের ভাষায় সল্লা বলে, সেই সল্লা গাছের ফুল। তুমি কাছ থেকে এত কষ্ট করে বুঝতে পারবে না, এটা হচ্ছে সল্লা গাছের ফুল। আমি এটা মিথ্যে কথা বলেছি, কিন্তু এটা সল্লা গাছের ফুল না, এটা হচ্ছে কী বলো তো, উচ্ছে গাছের ফুল, ঠিক আছে। উচ্ছে গাছের ফুল তোমরা বোকা বানিয়ে দিলাম তোমাদের এক নিমেষের মধ্যে। আর এটি হচ্ছে উচ্ছে গাছের ফুল। আমাদের গাছে 3টে থেকে 4টে উচ্ছে গাছের ফুল ফুটেছে, সেই ফুলগুলো আমি তোমাদের মানে রেকর্ড করে দেখাচ্ছি। আর এটা কাছ থেকে জুম করে তুলেছি না, তাই মনে হচ্ছে যেন কত সুন্দর। এমনিতে ফুল দেখতে সুন্দর হয়, কিন্তু এই ফুলটা হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, মানে ঠিক মতো ফোটেনি। সেই ফুলটা আমি তুলে নিয়ে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিয়েছি, আর তোমরা দেখে অনেকটাই আনন্দ পাচ্ছ। আর যদি আনন্দ পেয়ে থাকো তাহলে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বা ভয়েস ওভার শুনছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার মন থেকে, কারণ এই রকম ভিডিও বা এই রকম সাপোর্টার আমি হয়তো আর কোনো দিন পাবো না, তাই তাদের অসংখ্যভাবে আমি কৃতজ্ঞ জানাই নিজের চ্যানেল থেকে, ঠিক আছে, বা নিজের মন থেকে। ইউটিউব সাবস্ক্রাইবার বা ইউটিউব অডিয়েন্স মানে আমার ফ্যামিলির মতো। হয়তো আমি ফ্যামিলির মতো দেখাশোনা করতে পারবো না, কিন্তু তোমাদের প্রবলেম আমি সলভ করতে পারবো নিজের ফ্যামিলির মতো। তোমরা যতটা পারো সাপোর্ট করো, দেখবে আমি তোমাদের প্রবলেম সলভ করার অনেকটা ট্রাই করব বা চেষ্টা করব। আমি আমার দিক থেকে 100% দিয়ে আমি তোমাদের চেষ্টা করব। আর এই সময়টা আমরা আগে ছোটোবেলায় কী করতাম জানো তো, খেলাধুলা করতাম, তারপরে বল নিয়ে চলে যেতাম, বৃষ্টিতে ভিজতাম, আর মা বাবা কি আরে
ফিরতো আমাদের। আর এখন তো মানে কি বলবো, যে যার স্বাধীনতা চলে এসছে তো কেউ কিছু বলে না। তারপরে চাষবাস করছি, আর খেলাধুলো তো হয় না, কারণ আমার বয়সে যে সমস্ত ছেলেরা সবাই আছে বাইরে, আর আমি একাই আছি ঘরে, আর আমি বাইরে যেতে পারি না। বাইরে খুব মানে কি বলবো, আর নিজের মনও টেকে না। আর তাই আমি ইউটিউব ক্যারিয়ারটা পছন্দ করে নিয়েছি, কারণ এটি ঘরে থেকেও করা যায়। কিন্তু তোমাদের সাপোর্ট যদি না হয় তাহলে আমার এতদিনের মানে পরিশ্রম বৃথা হয়ে যাবে, এবং তোমাদের জন্য আমি বাইরেও যেতে হবে। কারণ তোমরা যদি চাও তাহলে আমি বাড়িতে বসে অনেকটাই সাকসেসের মুখ দেখতে পারি, ঠিক আছে। আর এই যে মৌমাছি দেখো, মৌমাছিটা কত ছোটো জানো, সেই মৌমাছিটা এখানে বসেছে, আর বসে মনে হচ্ছে যেন মৌমাছিটা কত বড়। আর মৌমাছির পালকগুলো, আর মৌমাছির মধ্যে কটা কালার তুমি বলে দাও তো? একটা, দুটো কালার। আর মৌমাছিটা ওই হলুদ রঙের যে আছে না, ওর মধ্যে হালকা হালকা হলেও মধু আছে, পরাগরেণু যাকে বলা হয়। আর সেই মধুতে মৌমাছি নিয়ে গিয়ে অন্য ফুলে বসবে, মানে ওই উচ্ছে ফুলের অন্য গাছে বসবে, যার জন্যে সেই ফুল থেকে উচ্ছে হবে, ঠিক আছে। আর এই যে উচ্ছে ফুলের সাইডে দেখো জলবিন্দু করা, মানে বৃষ্টিটা কিছুক্ষণ আগে হয়েছে, সেই বৃষ্টিটা পাতায় এখনও ধরে আছে, সেই বৃষ্টিটা এখনও পাতায় ধরে আছে। আর মনে হচ্ছে যেন বৃষ্টি, আর কত সুন্দর বা লাগছে দেখো, মানে পুরো আলোর মতো, ওই যে মানে বাল্ব বলে না, ওই বাল্বের মতো লাগছে দেখো, কতটা অসাধারণ। আর উচ্ছে ফুলের ডাঁটিগুলো পুরো যেন ইয়ের মতো লাগছে, ওই কি বলে ওকে, লাউখাড়ার মতো ডাঁটিগুলো লাগছে দেখো, কাছ থেকে তুলেছি না। আর দূর থেকে না একদম সরু পাটকাঠির মতো, পাটকাঠি তো অনেক মোটা হয়, ঝাঁটা পিচের মতো, ঠিক আছে। মানে নারকেল গাছের ওই যে পিচ না, ওই পিচের মতো সরু, কিন্তু ক্যামেরার মধ্যে দেখো কত মোটা লাগছে। আর এই ফুলটাও অনেক ছোট, আর ক্যামেরার মধ্যে কতটা বড় লাগছে। এই সমস্ত জিনিস মোবাইলেই দেখাই সম্ভব। আর মৌমাছিটা কতক্ষণ থেকে মধু খাচ্ছে দেখো, আর ওই মধু খেতে খেতে আবার অন্য একটা ফুলে গিয়ে বসবে, কিন্তু এদের কায়দা কারণ জানা আছে, ঠিক আছে। কোথা থেকে কোথায় বুঝতে হয়, কীভাবে ফুলের কুড়ি আনতে হয়, সমস্ত কিছু জানে। এই দেখো মৌমাছিটা উড়ে চলে গেল, কিন্তু বুঝবে কোথায় সেটা আমি হয়তো বলতে পারবো না, কোন গাছে বা কোন ফুলে বুঝবে, আর সেখান থেকে কোন ফুলটা তৈরি হবে। যতটা পারি ট্রাই করব। ফুলটা, মৌমাছিটা মনে হয় এই ফুলটার মধ্যেই বসেছে, মানে ওই সামনে আর একটা ফুল আছে, ওই ফুলটার মধ্যেই বসেছে, আমার যতটা সম্ভব মনে হলো আর কি, ওই ফুলটার মধ্যেই বসেছে। দেখা যাক ফুলটার মধ্যে বসেছে কিনা। আর গাছগুলো দেখো, গাছগুলোর চারধারে জলবিন্দুকণা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, তাই না? আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে, এই ফুলের গাছটা হচ্ছে আমার দিদার বাড়ি আছে, আর দিদার বাড়ির সাইডে এই ফুলের গাছটা হয়েছে। আর এটা হচ্ছে উচ্ছে ফুলের গাছ, তুমি হয়তো জানো, বা তোমরা এই ফুলের যাদের বাগান আছে তারা অবশ্যই জানবে যে এই ফুলের গাছটা কেমন। আর তোমাদের লাইফে কী হচ্ছে, তোমরা কেমন আছো, সমস্ত কিছু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমার পরিবার কেমন আছে, তোমার পরিবার যেমন আমার পরিবার তেমন, ঠিক আছে। তোমার পরিবার কেমন আছে। এই দেখো মৌমাছিটা সেখান থেকে উড়ে এসে এখানে বসেছে, ঠিক আছে, দিয়ে বসে এখানে মধু খাবে, আর এখানে উচ্ছে গাছের ফুল হবে। এইটা হচ্ছে প্রসেস এদের। আর এই যে হলুদ রঙের যে লেখাগুলো ভেসে উঠছে, এগুলো অবশ্যই তোমরা একটু পড়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে আমি তোমাদের অনেকটা আনন্দ দেওয়ার চেষ্টা করি। সেটা হয়তো আমি দিতে পারি না, কিন্তু আমি অনেকটাই চেষ্টা করি তোমাদের আনন্দ উপভোগ করার জন্য, বা তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। আর দেখা যায় কালকের আবার কি ভিডিও বানাই, কারণ প্রত্যেক দিন আমাকে শ্যুট করতে হয়, আর প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি ভাই, রোদের মুখ মনে হয় 3-4 দিন দেখিনি, আর যখন দেখেছিলাম তখন বৃষ্টির মুখ দেখিনি। কী যে হচ্ছে পরিবেশ সব কে জানে। আর গাছপালাগুলো কেটে দিচ্ছে না, যার জন্য প্রবলেমটা বেশি হচ্ছে। গাছপালাটা যদি না কাটতো তাহলে মানুষ ধীরে ধীরে অনেকটাই মানে নিজের কাজ করেই যেতে পারতো, ঠিক আছে। গাছপালা কেটে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিকের যে শক্তি ক্ষমতা সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। আর যার জন্য মানুষের মানে অসময়ে কিছু, মানে ধরো বর্ষাকালের সময় গ্রীষ্মকাল চলছে, আর গ্রীষ্মকালের সময় শীতকাল, শীতকালের সময় বর্ষাকাল, এই সমস্ত বসন্তকালের সময় শরৎকাল, এই সমস্ত উল্টোপাল্টোভাবে মানে ঋতুগুলো চলছে। তাদেরও মাথা খারাপ হয়ে গেছে এই রকম দেখে। আর মৌমাছিটা দেখো সেখান থেকে এসে এখানে বসেছে, আর বসে কী করছে দেখো, শুধু দেখতেই থাকো। আর এই ভিডিওটার মধ্যে মোট
মোট 10 থেকে 12খানা 10 থেকে 12টি ভিডিওর গান আছে, যেই গানগুলি শুনলে তোমার মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে এক নিমেষে, ঠিক আছে। দেখতে খুব খুব সুন্দর লাগবে আর সঙ্গে গানগুলোও শুনতে খুব ভালো লাগবে। আর তোমার এই ছোট্ট ভাই হিসেবে ছোট্ট ভাইটির পাশে থেকে যাও, কারণ এই রকম ভিডিও তোমাদের উপভোগ করার জন্য বা মজা দেওয়ার জন্য, তোমরা হয়তো তোমার নিজের ছোটো ভাই যদি কোনো কিছু কাজ করতো, তুমি তো তাদের উৎসাহ তো দিতে না, তাই নিজের ছোট্ট ভাই হিসেবে সারা জীবন পাশে থেকেও বড় দাদা হিসেবে, ঠিক আছে। আর তোমাদের এই ফুলের প্রসেসটা দেখো, এই মৌমাছিটা কী করছে দেখো, সেখান থেকে মধু খেয়ে এসে ওদের পাপড়িতে ওই মধু লেগে থাকে না, আর ওই মধুগুলো যখন অন্য ফুলে বসে ওই মধুর সঙ্গে জয়েন্ট হয়ে যায়, হয়ে সেখান থেকে কুঁড়ি সৃষ্টি হয়, আর কুঁড়ি সৃষ্টি হয়ে সেখান থেকে হালকা হালকা ফলের সৃষ্টি হয়, ফল থেকে হালকা হালকা বড় হয়ে উচ্ছে হয়। আর ওই মৌমাছিটা মধু খাওয়া শেষ হয়ে গেলে আবার এখান থেকে অন্য একটা ফুলে চলে যাবে, সেখানে আবার একই প্রসেস চালাতে থাকবে। এদের কাজ হচ্ছে এরকম, পেটও ভরে আর কাজটাও হয়ে যায়। মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, তুমি যদি জানতে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কী রকম কী সমস্ত জিনিস প্রতিনিয়ত ঘটে চলেছে, তাহলে তুমি অনেকটাই খুশি হতে আর বুঝতে পারতে যে কেমন প্রসেসে এরা ফুলের কুঁড়ি আনে বা উচ্ছে গাছের ফুল আনে, যে কোনো ফুল মানে এইরকম প্রসেস চলে। এই সূর্যমুখী দেখো, এই সূর্যমুখীর সময় ওই একই রকমের প্রসেস, মৌমাছি ভনভন করে, ওই মৌমাছি মধুগুলো খেতে থাকে, মিষ্টি লাগে খেতে থাকে, আবার ওই মধু থেকে অন্য একটা ফুলে গিয়ে বসে তারপর একদিন একসঙ্গে জয়েন্ট হয়ে সূর্যমুখী হয়ে ওঠে। আর সূর্যমুখী দেখবে রোদ মানে ওই সূর্যের আলো যেই দিকে পড়বে সেই দিকে মুখ করেই থাকে, যার জন্য ওর নাম সূর্যমুখী। কিন্তু এটা হচ্ছে ওর রশ্মিগুলো এর মধ্যে টেনে নেয়, টেনে নিয়ে ওটা প্রসেস করতে থাকে, ঠিক আছে, প্রসেস করতে থাকে। আর সেখান থেকে মানে সূর্য যেদিকে ঘুরবে মানে রোটেটের মতো, গিম্বেলের মতো রোটেট করবে চারধারে, ঠিক আছে, গিম্বেল মতো রোটেট করবে। আর সূর্যের আলো যেই দিকে হবে ও সেই দিকেই মুখটা করে রাখবে, আর সূর্য ডুবে গেলে একা একা ঝিমিয়ে যাবে। আবার সূর্য যখন পরের দিন সকালে উঠবে আবার একই রকম মানে ঘটবে, আর মৌমাছিগুলো তখন মধু খেতে থাকবে। রাত হলে সূর্যমুখী ঝিমিয়ে যায়। আর সূর্যমুখী থেকে জানো তো তেল তৈরি হয়, আমি অনেকবার ফুটিয়েছি। আর তেলটা খুব এত প্রোটিনযুক্ত হয়, তুমি শুধু তেল দিয়ে শুধু তেল দিয়ে কি ভাত খাওয়া যায়? মানে ওই তেলটার কোনো যদি তেল না মেশানো হয় তুমি রান্না করতে পারবে না, মানে গড়গড় করে বসে যাবে, মানে ওই ঘি মতো হয়ে যাবে, মোটা হয়ে যাবে, কড়াই বসে যাবে। আর ওই কড়াই বসে গেলে তুমি রান্নাটা করবে কীভাবে, এই সমস্ত কিছু ব্যাপার থাকে। আর এই সমস্ত অনেক কিছু আমরা যখন কোচিংয়ে পড়তাম আরও অনেক কিছু ব্যাপার থাকতো, ফুলেরও কীরকম মিলন ঘটে, কীরকম সমস্ত কিছু আমাদের ওই পড়াশোনায় থাকতো। কিন্তু এখন অনেক দিন পড়ার লাইনটা ছেড়ে দিয়েছি তো তাই বুঝতে পারছি না। কিন্তু এই মৌমাছিটাকে দেখে আমার মনে হলো এই সমস্ত কথা, কিন্তু এর আগে কোনো দিন এই সমস্ত কথা মনে হয়নি। তোমাদের এই মৌমাছিটাকে দেখেই এটা হচ্ছে আমার ঠাকুমা। এটা আমি সম্ভবত একদম ভোরবেলায় ভিডিওটা শ্যুট করেছি। আর এটি হচ্ছে আমার ঠাকুমা, মানে বাবার মা, ঠিক আছে, ঠাকুমা। আর আমার বাড়ির সামনে কল আছে, আর আমার চোখ মুখ দেখো ফুলে আছে। কেন জানো তো, আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি তো তাই যেন চোখ মুখগুলো একটু ফোলা ফোলা লাগছে, আর মনে হচ্ছে যেন কি একটা মানে কেমন একটা লাগছে। সারাদিন যেমন চম্পল থাকি, সেই ভোর থেকে উঠে গেলে না ওই রকম চম্পল মানে শরীরটা সতেজ থাকে না, কিছুক্ষণ হাঁটাচলা করার পরে শরীরটার মধ্যে সমস্ত কিছু সতেজ হয়ে ওঠে, মানে সমস্ত কিছু জং টং ছেড়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার। আর আমি যাচ্ছি আবার বাড়ির দিকে, মানে বাড়ির দিকে বলতে কি বাইরে থেকে ঘরের ভিতরের দিকে যাচ্ছি। ঘরের ভিতরে মানে রান্নাঘরের সাইডে ওই একই রকমের উচ্ছে ফুল একটা হয়ে আছে। আর এই যে সাইডে যেটা দেখছো খড়ের ঘর, এটা হচ্ছে আমার দিদার ঘর। আর এধারে যে মাটির ঘরটা দেখছো এটা হচ্ছে আমার ঘর। হালকা হলেও পাকার আছে, কিন্তু সামনে অনেকটাই মাটির, হালকা হলে পাকার আছে। তোমাদের সাপোর্ট যদি থাকে আমি একদিন আমারও ঘর পাকার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সমস্ত জিনিস হচ্ছে তোমাদের উপর, তোমরা যদি চাও এই ছোট্ট বাড়িটাকে অনেক অনেক বড় করতে পারো। আর এই রকম ভিডিও যদি আগে পেতে থাকো, দেখো মজা করে তোমাদের জিভ খাতাচ্ছি। আর এইরকম ভিডিও যদি তোমরা পেতে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করে কমেন্টে জানাতে ভুলবে না যে কোন গানটি সবথেকে ভালো লেগেছে। আর অবশ্যই শেয়ার করো তোমার ছোটো ছোটো বন্ধুবান্ধবদের।